আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো টপিকটার নাম জিডিপি। সবাই সাধারণত জানি জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো সাধারণত আমরা বেসিক নলেজ এইটুকুই জানি যে একটা দেশের জিডিপি যত ভালো হবে সে দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট তত ভালো হবে। তো জিডিপির ওপর একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টটা ডিপেন্ড করতেছে। তো এটুকু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মনে হয় বা আমার মনে হয় যে আরেকটু ডেপথ আমাদের জানা উচিত বেসিকভাবে। তো আমরা সাধারণত সবাই নিউজে মাঝে মাঝেই দেখি যে বাংলাদেশের ইকোনমি বাড়ছে বা কমছে। তো এই ইকোনমি ডেপ্রিসিয়েশন বাড়া বা ইকোনমিক অ্যাপ্রিসিয়েশন রেট কমা, এটা কীভাবে বোঝা যায়? কীভাবে আমরা ডিটারমাইন করবো যে আমাদের দেশের ইকোনমিক জোনটা বাড়তেছে অথবা কমতেছে? তো এই জিনিসটা ডিপেন্ড করতেছে একটা দেশের ন্যাশনাল ইনকামের উপর। তো একটা দেশের ন্যাশনাল ইনকামটা কি? যেটা একটা দেশের বর্ডার লাইনের মধ্যে যত মানুষ বসবাস করে তাদের হোল ইনকাম, মানে দেশের মানুষের ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের মাধ্যমে একটা দেশের মধ্যে এক বছরে যত ইনকাম করে সেটাই হলো নেট ইনকাম। তো এই নেট ইনকামের কিছু ইম্পর্টেন্স ব্যাপার আছে, যে এই নেট ইনকামের মাধ্যমে আমরা কি কি আসলে একটা দেশের জানতে পারি। এই নেট ইনকামের ফলে আমরা দুইটা দেশের বা তিনটা দেশের লিভিং স্ট্যান্ডার্ড জানতে পারি, যে ওই দেশের মানুষজনের বসবাস কীরকম, তাদের জীবন চিন্তাভাবনা, তাদের জীবনের মান কীরকম, এই জিনিসটা জানতে পারি। এই নেট ইনকামের মাধ্যমে ইন্টারন্যাশনালি কয়েকটা দেশের পজিশন ক্রিয়েট করা যায়, কার পজিশন কীরকম। তো আবার এই ন্যাশনাল ইনকামের মাধ্যমে ইকোনমিক পলিসিও তৈরি করা হয়, যে ন্যাশনাল ইনকামের মাধ্যমে ওই দেশের ট্যাক্স রেট, ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এই জিনিসগুলো ডিটারমাইন করা যায়। ন্যাশনাল ইনকামের মাধ্যমে ইনফ্লেশনারি এবং ডিফ্লেশনারি এই ব্যাপারটাও বোঝা যায়। এখন এই দুইটা জিনিসটা আমি টপিকটা বোঝাচ্ছি। যদি একটা দেশের গুডসের যে প্রোডাক্ট আমরা ইউজ করি, প্রোডাক্টের সাপ্লাই যদি ডিমান্ডের থেকে কম হয়, সেক্ষেত্রে ইনফ্লেশনারি ব্যাপারটা হয়, এই ইনফ্লেশনারি গ্যাপটা হয়ে যায়। এতে করে দেখা যায় যে তখন সাপ্লাই কম বা ডিমান্ড অনেক বেশি, তখন দেখা যায় পণ্যের দাম অনেক বেড়ে যায়। আবার অন্যদিকে যখন একটা দেশের পণ্যের সাপ্লাই অনেক বেশি আছে বাট ডিমান্ড কম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম অনেক কমে গেছে, এতে ডিফ্লেশনারি ব্যাপারটা ঘটছে। তো ন্যাশনাল ইনকামের মাধ্যমে আমরা সাধারণত একটা দেশের এই সকল জিনিসই জানতে পারি। তো আমি যদি এখন জিডিপি ব্যাপারটা নিয়ে একটু বেসিক আলোচনা করি, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে একটা দেশের টোটাল গুডস অ্যান্ড সার্ভিস এক বছরে একটা দেশের বাউন্ডারির মধ্যে টোটাল গুডস অ্যান্ড সার্ভিস ব্যাপারটা, এবং এই গুডস অ্যান্ড সার্ভিসের এক বছরের ভ্যালুটা, এটাই মানে জিডিপির আন্ডারে কনসিডার করা হয়। আমি যদি ফর্মুলা বলি জিডিপির, যেটা C+G+I+NX, সিটা হলো কনজিউমার স্পেন্ডিং, আমি যদি জির কথা বলি গভর্নমেন্ট স্পেন্ডিং, আমি যদি ইনভেস্টমেন্টের কথা বলি যেটা আই, এবং আমি যদি বলি N×NX যেটা হলো এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যাপারটা, যেটা এক্সপোর্ট থেকে ইম্পোর্ট মাইনাস করা হবে। তো এই জিডিপির মাধ্যমে মানে কারা দেশের ইকোনমিতে পার্টিসিপেট করতেছে, শুধু আমরাই করতেছি, আমাদের দেশের জনগণরা কীভাবে পার্টিসিপেট করতেছে, কীভাবে প্রোডাক্ট তৈরি করতেছে, কীভাবে সেল করতেছে, কীভাবে তাদের ইন্ডাস্ট্রিগুলো রান করতেছে, এই জিনিসগুলো একটু বোঝা উচিত। সাধারণত কনজিউমাররা তারা কী করে, গুডস কিনতে টাকা খরচ করে, এটাই তাদের কাজ। আর যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটি অপারেট করে, তারা অ্যাক্টিভিটি অপারেট করে বড় বড় মেশিন হয়তো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, তো তাদের এটা কাজ। আবার পাবলিক যারা আছে তারা আবার গভর্নমেন্ট কী করে, পাবলিকের জন্য ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, মেডিকেল তৈরি করে, বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি করে, পাবলিকদের ভালোর জন্য তৈরি করে। আবার অনেক কোম্পানি আছে যারা অনেক সময় আমাদের দেশে পণ্য দরকার হয়, তখন বাইরে থেকে ইম্পোর্ট করে জিনিসপত্র নিয়ে আসা হয়, এবং অনেক সময় বাইরে থেকে আমাদের পণ্য এক্সপোর্ট করা হয়, যেমন ক্লথ ইন্ডাস্ট্রি। তো জিডিপি ক্যালকুলেট করার সময় এই এক্সপোর্টটা ইম্পোর্ট থেকে সবসময় মাইনাস করেই ক্যালকুলেট করা হয়ে থাকে। তো এভাবেই আসলে জিডিপি, একটা দেশের জিডিপি, ন্যাশনাল ইনকাম, এই জিনিসগুলো এইভাবেই ডিটারমাইন করা হয়ে থাকে। ধন্যবাদ।